যেই দিন সূর্যকে টাইনা মাথার উপরে আনা হবে ১.৫ কিলোমিটার দূরে, আজকে ৯,৩০,০০,০০০ মাইল দূরে, ওই দিন আনা হবে ১.৫ কিলোমিটার মাথার উপরে। ভাবেন তাপমাত্রা কিরকম হবে ওই দিন। তুবাদদিলুল আরদা গায়রাল আরদ, জমিনকে উল্টায় দেওয়া হবে, নিচে আগুন আর আগুন জ্বালায় দেওয়া হবে। আল্লাহ রসুলকে জিজ্ঞাসা করছে কেমন আগুন হবে, তো বলছে লাউ উলকিয়া জিবালাদ দুনিয়া লাযাবা, যদি দুনিয়ার কঠিন পাথরের পাহাড় নিক্ষেপ করা হয় তাহলে নিক্ষেপ করতে দেরি, মমের মতো গলতে দেরি হবে না। নিচে জ্বলবে ওই আগুন, মাথার উপরে হবে সূর্য। লা ইয়াজাল কাদাম, পাও হেলাইতে দিবে না, শরীরে কোনো কাপড় থাকবে না। হফাতান ওরাতান, শরীরে কোনো কাপড় থাকবে না, পায়ে কোনো জুতা থাকবে না। হফাতান, পায়ে কোনো জুতা নাই, ফেলতে দিবে না, দাঁড়া করে রাখবে কয় ঘন্টা। কোরআন বলে ৫০ আলফা সানা মিম্মা তাউদ্দুন, হইতে পারে তোমাকে ৫০,০০০ বছর দাঁড় করায় রাখবে। কেন হিসাব কিতাব আল্লাহ মিলায় নিবে না, আমাকে মিলায় দিতে হবে। কাফা বিনফসিকা লিয়াউমা আলাইকা হাসিবা, কোরআন চিৎকার দিয়ে আজকে বলে ওই দিনের হিসাব কিতাব তোমাকে মিলায় দিতে হবে। আপনি ভাবেন এমনি চলেন? আজকে যদি ওই মজমাকে আমি জিজ্ঞাসা করি বা দূর দূর পর্যন্ত যেখানে আমার আওয়াজ যায়, কয়জন আমাকে চিঠি লেখা পাঠাইতে পারবে যে ডেলি আমি ২০০ বার আল্লাহ বলি? কয়জন হাত উঠাইতে পারবেন বলেন? একজন হাত উঠাইলো। কয়জন বলতে পারেন যে কন্টিনিউ একদিনও আমার মিস হয় না, আমি ডেলি ২০০ বার আল্লাহ বলি? কয়জন হাত উঠাইতে পারবেন? অথচ ডেলি অক্সিজেন নেন আল্লাহর ৫৫০ লিটার। কয় লিটার? ডেলি অক্সিজেন নেই ৫৫০ লিটার এই ওয়েদার থেকে। বিশ্বাস না হয় বিজ্ঞানে সার্চ দিয়ে দেখেন। আমি কোরআনের কথা বলতেছি না, আপনাদের বিজ্ঞান বলতেছি। ৫৫০ লিটার অক্সিজেন নেন ডেলি। হায় হায় হায়, কয়বার আল্লাহ বলেন? ২৪ ঘন্টা সুরক্ষিত করে। আযকুরুকা ওয়ালা তানসানি, আল্লাহ বলে ২৪ ঘন্টা তোকে সুরক্ষিত করি। আমি যদি ২৪ ঘন্টা সুরক্ষিত না করতাম, লাবতালাআতিল আরদু ফি বাতনিহা, জমিন বহুত আগে তোমাকে পেটে নিয়ে নিত। লা আদরাকাতিল বাহরু ফি কারিহা, সমুদ্র বহুত আগে তলদেশে নিয়ে নিত। লা আহলাকাতিল মালাইকা, ফেরেশতা বহুত আগে ধ্বংস করে দিত। জান জান দুনিয়া ঘোরেন, হাজারো ধ্বংস স্তূপ এখনো দুনিয়া রাখা আছে। কোরআনে যতগুলার জিকির আছে, একটা আটটা হয়তো মিস হইতে পারে, বাকি আমার চোখে দেখা আছে। আমি তাফসীর পড়া বলতেছি না, চোখে দেখা বলতেছি। বিদায় ওই কিয়ামতের দিনে ছোট জীবনটার পুরা হিসাব কিতাব মিলায়া দিতে হবে। যে ডেলি ৫৫০ লিটার অক্সিজেন কিনে আসছো বলো, শ্বাস নিছো ডেলি ১,৬০,০০০ বার, পিওর অক্সিজেন ভিতরে তোমার নিছি, আর কার্বন ডাই অক্সাইড যেটা তোমার জন্য দূষণীয় ছিল ওটাকে বাহির করে দিছি, ক্ষতিকর ছিল ওটাকে বাহির করছি। ডেলি ৩৬ বার সুস্থ রাখার জন্য ডায়ালিসিস করছি। বিছনায় পা দিতে দেরি, তোমাকে পিঠে থাপড়ায় ঘুম পড়াইতে দেরি করি নাই। শ্রম পেশার মানুষ এখানে সবচেয়ে বেশি, ঠিক না? এই মজমায় শ্রম পেশার মানুষ সবচেয়ে বেশি, ঠিক না? কি বলেন? মিল ফ্যাক্টরির মালিক তো এখানে খুব কম হবে, নাই হবে বললে চলে। সারাদিন পরিশ্রম করে যদি বাড়িতে যেরকম ফিরেন, যদি পাওয়ার ব্যাংকের মতো ওই ক্লান্তিটা আপনার ভিতরে আমার ভিতরে জমা থাকতো, তাহলে কয়দিন এই শরীরটাকে চালাইতেন বলেন? বুঝান আমাকে লজিক দিয়া। পাওয়ার ব্যাংক যদি পাওয়ারকে জমা করতে পারে, ২-৪-১০ বার যদি মোবাইলকে চার্জ দেওয়া যায়, আপনি যদি এই প্রযুক্তি পাবেন, তাহলে যে আল্লাহর প্রযুক্তি খুঁটি ছাড়া আকাশকে দাঁড় করানো, উনি কি পাওয়ার ব্যাংক শরীরে পারতেন না? না পারতেন না। ক্লান্তি যদি জমা করে রাখতেন ২-৪-১০ দিন, বলেন অফিস করতেন তো করতেন কি কইরা?
মেল ফ্যাক্টরিতে যাইতেন তো যাইতেন কি করে, অটো চালাইতেন তো চালাইতেন কি করে। আল্লাহ বলে বিছনায় যাইতে দেরি, তোকে থাপ্পি দিয়া ঘুম পড়াইতে দেরি করি না। শুধু ঘুম পড়াই না, কুদরতি মেডিসিনের মাধ্যমে তোর ভিতর ক্লান্তি থেকে বাড়ি করতে দেরি করি না। সকালে যখন উঠোস তো চাঙ্গা বানায় উঠাইতে, কিয়ামতের দিন হিসাব কিতাব মিলাইয়া দিতে। এই জন্য বলতেছিলাম, যুবক, যদি মানুষের মতো মানুষ হতে পারো তাহলে ওই দিন তোমাকে আরশের নিচে ছায়া দিবে, ছায়া। একটা গ্যালারি তোমার জন্য থাকবে, গ্যালারি 60টা গ্যালারি হবে ওই দিন, এক গ্যালারি তোমার জন্য থাকবে, তোমার জন্য। এরকম শ্রেণী প্রত্যেক ব্যক্তি। বাদশাহ যদি হয়, নাইলে ইমামরা শুক্রবারে কেন খুতবায় পড়তেন? বাদশাহ যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে ইমামরা প্রতি শুক্রবারে খুতবায় কেন পড়বেন? আর সুলতানুল আদিলু দিল্লুল্লাহি ফিল আরদ, মান আহানা সুলতানাল্লাহি ফাকাদ আহানাল্লাহ। এই কথা কেন পড়বেন? বাদশাহ যদি যায় মানুষের মতো মানুষ হইয়া, তাহলে তার জন্য আছে, হায় হায়, ওই সোসাইটিতে বাড়ি বানায় দিবে যে সোসাইটির গেটে লেখা আছে লা ইয়াদখুলুহাল আদিল, লা ইয়াদখুলুহা ইল্লাল আদিল। এই সোসাইটিতে ইনসাফকারী ছাড়া কেউ ঢোকার অনুমতি নেই। যেই ব্যক্তি যাবে, ব্যবসায়ী যাবে, ক্ষুদ্র থেকে ক্ষুদ্র হোক, বড় থেকে বড় হোক, এমনকি বাজারে যে চা বিক্রি করে ব্যবসা করে, চায়ের ব্যবসা, ও যদি মানুষের মতো মানুষ হয়, তাহলে হাদিস আমাকে বলে ইয়াহশুরু মান নবিয়্যিন, ও কিয়ামতের দিন নবীদের কাঁধে কাঁধ লাগায় উঠবে। ওরা আমাদেরকে জিজ্ঞেস করেন, ও পান বিক্রি করুক না, তাতে কি আসে যায়? এটা তো ব্যবসা না, ব্যবসা না। হ্যাঁ, ফেরি করে যে বিক্রি করে ও তো ব্যবসা করে। সত্য এটাই। আসেন, শেষ জায়গায় চলে আসছি। শুধু নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিলে হবে না, আর সৃষ্টির সেরা বইলা মাথা উঁচা করলে হবে না। মানুষের মতো মানুষ হয়ে যেতে। যদিও আমরা দুনিয়াতে মানুষ হিসাবে পরিচিত, আমরা সবাই নিজেকে মানুষ হিসাবে পরিচয় দিই। শুধু মানুষ হিসাবে পরিচয় দেই না, আমার কথাই কিন্তু সুর টুর হবে না, এই আশা রাখলে কিন্তু ভুল ধারণা রাখবেন। এরকমই কথা হবে, যত ধ্যান দিয়া শুনবো আশা করি বুঝে আসতে পারো। আমরা সবাই নিজেকে মানুষ হিসাবে পরিচয় দেই, আর এটা সত্য, আমরা মানুষ। শুধু মানুষ হিসাবে পরিচয় দেই না, বরং আমরা সৃষ্টির সেরা হিসাবেও পরিচয় দিই, যে আমরা সবাই সৃষ্টির সেরা। শুধু মানুষ হলে কথা ছিল যে মানুষ, কিন্তু সাথে সাথে একটা শব্দ এটাও সংযুক্ত আছে যে শুধু মানুষ না, আমরা সাথে সাথে আমরা সৃষ্টির সেরাও। আবার শ্রেষ্ঠত্ব শুধু আমাদের একদিক দিয়া না, চতুর্দিক দিয়ে আমরা সৃষ্টির ভিতরে সেরা। বিদ্যার দিক দিয়ে দেখেন তো মানুষ সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। যতটুকু বিদ্যা আল্লাহ মানুষকে দিয়েছেন, সৃষ্টির ভিতরে কাউকে এতটুকু বিদ্যা দেন নাই। আপনি যদি বলবেন প্রমাণ কি, তো সর্বপ্রথম প্রমাণ ফেরেশতাদের থেকেই নেন। কোন এক প্রশ্নের উত্তরে ফেরেশতারা বলছিল লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা। কোরআন বলতেছে, কোরআন। ফেরেশতারা স্বীকারোক্তি দিয়েছেন যে এদের সমান বিদ্যা আমাদের নাই, আমরা অতটুকুই জানি যতটুকু শিক্ষা দিয়েছেন, এর বেশি আমাদের কাছে নাই। তো শিক্ষার দিক দিয়েও আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা। যদি সৌন্দর্যের দিক দিয়া বলেন, গঠনের দিক দিয়া, তাও আমরা সৃষ্টির ভিতরে সবচেয়ে সেরা।
যদি আমাদের গঠন সুন্দর না হতো তাহলে আল্লাহ কসম খায়া কোনোদিন বলতেন না ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। আল্লাহ এক কসম খাইলেও চলতো, কসম না খায়া বললেও চলতো, কিন্তু আল্লাহ আমাদেরকে ভালোভাবে বোঝানোর জন্য, আমাদের সাথে সাথে সমগ্র সৃষ্টিকে বোঝানোর জন্য আল্লাহ 4 কসম খায়া বলতেছেন ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়া তুরে সিনিন ওয়া হাদাল বালাদিল আমিন। তারপরে বলতেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। মানুষ গঠনগত দিক দিয়েও তুমি সৃষ্টির ভিতরে সবচেয়ে সুন্দর। আর রূপগতভাবে যদি বলেন যে রূপগতভাবে মানুষ, রূপগতভাবেও মানুষ সৃষ্টির সেরা। যদি সেরা না হতো তাহলে মিশরের মেয়েদের কথা সত্য হতো। যখন ইউসুফ আলাইহিস সালামকে দেখছিলেন তো হাত কাইটা চিৎকার দিছিলেন মা হাসা লিল্লাহি হাদা বাশার। এটা তো মানুষ হইতেই পারে না, ইন হাদা ইল্লা মালাকুম কারীম, এটা ফেরেশতা হবে। কিন্তু আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না, এটা মানুষ। তোমাদের কথা ঠিক না, যদিও হাত কেটে ফেলছ। কোরআন বলে হাত কেটে ফেলছিলেন, কাত্তাআনা আইদিয়াহুন্না, প্রত্যেকের হাত কাটছিলেন, তারপরে বলছিলেন এটা মানুষ না, এটা ফেরেশতা। আল্লাহ বলে ফেরেশতা এত সুন্দর হয় না। আর না হওয়ার কারণও আছে। ফেরেশতা 2 অক্ষরে তৈরি, কাফ আর নুন দিয়া। কুন, ইদা আরাদা শাইয়ান আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। শুধু 2টা অক্ষর ওইখানে ব্যবহার হয়েছে কুনের ভিতরে, কাফ আর নুন। ফেরেশতা এই 2টা অক্ষর দিয়ে তৈরি। আপনি আর আমি কুদরতি হাত দিয়া তৈরি, কুদরতি। ফেরেশতা 6 দিনের ভিতরে অন্তর্ভুক্ত। সমগ্র সৃষ্টিকে আল্লাহ 6 দিনে তৈরি করছেন। এটার ভিতরে ফেরেশতারাও অন্তর্ভুক্ত। এই 6 দিনের ভিতরে যা করার করে ফেলছেন, কিন্তু আপনাদেরকে আমাদেরকে 6 দিনে তৈরি করেন নাই, প্রত্যেককে 10 মাস সময় নিয়ে তৈরি করছেন। কি বলেন? সত্য তো? কয় মাস ছিলাম মার পেটে? হ্যাঁ, প্রযুক্তি টেকনোলজি এখন, দুনিয়া এখন অ্যাডভান্স, সবাই আমরা আধুনিক, আমরা ফাস্ট হয়ে গেছি। এই হিসাবে হয়তো এখন সময় কমও লাগতে পারে, কিন্তু অ্যানালগ হিসাবে, পুরান হিসাবে 10 মাসই লাগে, ঠিক না? বলবেন যদি আমরা আধুনিক হয়ে লাভটা হইলো কি, মার পেটে যদি 10 মাসই থাকতে হয়? হইতে পারে, আপনি 4 মাসও আসতে পারেন, ওটা নিয়ে আমার কোনো আপত্তি নেই। কিন্তু আল্লাহ আমাদেরকে মার পেটে 10 মাস রাখছেন, এটাই সত্য। কিন্তু আপনি 4 মাসে আইসা যে আমাদের সাথে পাল্লা দিবেন, সেটা সম্ভব না। মার পেটে 10 মাস থাকলেই পাল্লা দেওয়া যায় আরেকজনের সাথে। যদি 2-1 মাস কম থাকেন তাহলে আপনাকে মেশিনে রাখতে হবে ওটা পুরা করার জন্য, নাইলে আপনি স্বাভাবিকের থেকে দুর্বল হবেন। যেরকম ফার্মের মুরগি রাত্রে 3টার সময় আইনো জামাইরে খাওয়ানো যায়, একজনের ঘামও জড়াইতে হয় না। কিন্তু দেশি মুরগি যদি দৈরা জামাইরে খাওয়াইতে হয়, তাইলে অনেক সময় শ্বশুরের লুঙ্গিও খুলতে হয়। কেননা এমন ছুটা ছোটে, কেননা ওটা কুদরত দ্বারা বানানো, এটা আর্টিফিশিয়াল না। আল্লাহ বলে তুমি সুন্দর, গঠনগত দিক দিয়ে আর রূপগত দিক দিয়েও তুমি সুন্দর। যদিও নাকি আমরা মানুষ হিসাবে পরিচয় দেই, কথার শুরুতে কিন্তু আমি বারবার ঘুরে যাব যাতে কথা বুঝে আসে। যদিও আমরা সবাই মানুষ হিসাবে নিজেকে পরিচয় দেই যে আমি মানুষ,
আবার এটাও ভাবি আমি সৃষ্টির সেরা, আবার সর্বদিকে সেরা। আল্লাহ আমাদের মাথায় মুকুট দিছেন, এটাই সত্য। ওয়ালাকাদ কাররামনা বনি আদম, ও মানুষ তুমি সৃষ্টির ভিতরে সেরা। দেখাইলাম আমি যে শিক্ষার দিক দিয়েও আমরা সেরা, বুদ্ধির দিক দিয়েও কিন্তু আমরা সেরা। যদি বুদ্ধির দিক দিয়ে মানুষ সেরা না হইতো, তাইলে এই আবিষ্কার কোনোদিন দুনিয়াতে আসতো না। আজকের যে আবিষ্কার, সেটা মানুষের বুদ্ধির বিকাশ। কি বলেন? আমার কথা বোঝেন? তাইলে কিন্তু অন্য অন্য প্রাণীও আমাদের সাথে পাল্লা দিত, যদি ওদের বুদ্ধি আমাদের সমান হইতো বা বেশি হইতো, তাইলে ওরাও আমাদের সাথে পাল্লা দিত। তোমরা আইফোন বানাইছো, আমরা অন্যটা বানাবো, তাইলে দুনিয়াতে পাল্টা পাল্টি চলতো। বোঝা গেল মানুষের থেকে বুদ্ধিও আল্লাহ বেশি কাউকে দেন নাই, বিদ্যাও দেন নাই, বৃদ্ধিও দেন নাই, গঠনগত সৌন্দর্যও দেন নাই, রূপগতও দেন নাই। কিন্তু আমার একটা প্রশ্ন হলো, শত গুণেই মানুষ গুণান্বিত হোক না কেন, মানুষের গুণ গুনতে গেলে কিন্তু আজকে রাত্র শেষ হয়ে যাবে, কিন্তু আমাদের গুণ বইলা শেষ করা যাবে না। কেননা বুঝতে হবে, অনেক সময় মশল্লার থেকে হাতের যশের গ্রহণযোগ্যতা বেশি থাকে। মনে হয় বুঝাইতে পারি না। কোন মা বোনের হাতের যশ এরকম যে মশল্লা দিতে হয় না, খালি লাড়াচাড়া দিলেই টেস্ট। খায়া আঙ্গুল চাটতে হয়, ঠিক না? তো যে আল্লাহ কুদরতি হাত দিয়ে আমাদেরকে বানাইছেন, আল্লাহর কুদরতি হাতে কি যশ নাই? এবার ভাবেন কুদরতি হাতে যশ কিরকম লাগছে। এখন আমি প্রশ্নের জায়গায় চলে আসি, যে আমরা যে মানুষ হিসাবে পরিচয় দেই বা সৃষ্টির ভিতরে আমরা সেরা হিসাবে ঘোষণা করি, বলতে আমাদের ভালো লাগে, এতটুকুই কি যথেষ্ট? না মানুষকে আসলে মানুষের মতো মানুষ হইতে হয়? শুধু মানুষ পরিচয় দেওয়াটাই কি যথেষ্ট? না সৃষ্টির সেরা হিসাবে নিজেকে পরিচয় দেওয়াটাই কি যথেষ্ট? না মানুষকে মানুষের মতো মানুষ হতে হয়? এটাই হলো আমার বুঝানোর ইচ্ছা। কারণ আজকে মানুষ মানুষ হিসাবে জন্ম নেয় বটে, কিন্তু যদি চতুর্দিকে দেখি, কসম খোদার, চতুর্দিকে যদি দেখি, তাকাই, সমাজের দিকে যদি দেখি, সমাজের দিকে যদি দেখি, রাগ হয় না, পায়ে হাত রাখি, বা কোরআনের ভিতরে যদি ডুব দেই বা কোরআনের ভিতরে দেখি, তাহলে অনেক মানুষকে কিন্তু আল্লাহ মানুষ বলতে রাজি না। আল্লাহ নিজেই বলতেছেন উলাইকা কাল আনআম, ওই মানুষগুলা মানুষ না, যারা জানোয়ারকে পর্যন্ত হার মানায় ফেলছে। বালহুম আদাল, বরং জানোয়ারের চেয়েও নিকৃষ্ট। মাসালুহুম কামাসালিল কালব, তাদের উদাহরণ কুকুরের মতো। তাহলে যেই মানুষকে আল্লাহ কুদরতি হাত দিয়ে তৈরি করলেন, 10 মাস সময় নিলেন, সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠত্বের মুকুট দিলেন, সৌন্দর্যের ভান্ডার যার উপরে ঢেলা দিলেন, এমন বিবেক দিলেন, বুদ্ধি দিলেন, বিদ্যা দিলেন, যে সৃষ্টির ভিতরে কাউকে দেন নাই। আরো যদি গণাইতে যাই, পুরা দুনিয়ার আধিপত্যটা আল্লাহ মানুষের হাতে উঠায়া দিলেন। নাইলে কোরআন এই কথা কেন বলবে, হুয়াল্লাযী খালাকা লাকুম মা ফিল আরদি জামিআ? ও মানুষ, জমিনের ভিতরে যা কিছু দেখো, চাই তলদেশে হোক, চাই জমিনের উপরে হোক, চাই পাহাড়ের নিচে হোক, চাই সমুদ্রের তলদেশে হোক, সবকিছু তোমাদের জন্য তৈরি। তাইলে আল্লাহ এই কথা কোনোদিন বলতেন না। ওই মানুষটা যাকে সবকিছু আল্লাহ দিলেন দুনিয়ার, এমনকি শুধু দুনিয়া না, আখিরাতটাও কিন্তু আল্লাহ আমাদেরকে দিয়েছেন। কোন এক প্রশ্ন উত্তরে আল্লাহ বলছিলেন,
ফেরেশতাদের প্রশ্ন ছিল, ফেরেশতাদের অনুরোধ ছিল, ফাজআল লাহুমুদ দুনিয়া, আল্লাহ মানুষকে দুনিয়া দিয়া দেন, ওয়াজআল লানাল আখিরাহ, আমাদেরকে আখিরাত দিয়া দেন। তো আল্লাহর প্রতি উত্তর ছিল, জাআলতু লাহুমুদ দুনিয়া ওয়াল আখিরাহ, আমি মানুষকে দুনিয়া দিলাম এবং আখিরাতও দিলাম। কারণও আল্লাহ বর্ণনা করছেন কেন দিলেন। তো আল্লাহ বলছে, আউফাদ্দিলুকুম আলা মান খালাকতু বিয়াদিয়া, আমি ওদের উপরে তোমাদেরকে শ্রেষ্ঠত্ব দিব যাদেরকে আমি দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। অকাদ খালাকতুকুম বিআমরি, তোমাদেরকে তো হুকুম দিয়ে তৈরি করছি, মানুষকে দস্তে কুদরত দিয়ে তৈরি করছি। বিদায় আসেন, যদিও আমরা নিজেরা নিজেকে মানুষ হিসাবে পরিচয় দেই, সৃষ্টির সেরা হিসাবে পরিচয় দেই, মানুষ হিসাবে পরিচয় দেওয়াই কি যথেষ্ট? সৃষ্টির সেরা হওয়াই কি যথেষ্ট? না মানুষকে মানুষের মতো মানুষ হতে হয়? যদি মানুষের মতো মানুষ না হইতে হইতো তাহলে আল্লাহ কোনোদিন মানুষকে জানোয়ার বলতেন না, কোনোদিন জানোয়ারের চেয়ে অধীর, জানোয়ার থেকে অদম বলতেন না। আল্লাহ মানুষকে কোনোদিন কুকুর সমতুল্য বলতেন না। শুধু এখানেই শেষ না, তাইলে ১৬ লক্ষ নবী দুনিয়াতে আসার প্রয়োজন ছিল না, তাইলে ৩১৩ জন রসুল আসার দরকার ছিল না, তাইলে সৃষ্টির সর্দারকে দুনিয়াতে পা রাখার দরকার ছিল না। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সৃষ্টির সর্দার, সৃষ্টির রাজা বলা যায়, রাজা। সৃষ্টির সর্দারকে দুনিয়াতে আসতে হতো না, যার ব্যাপারে আল্লাহ নিজেই বলছেন, আদম আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্বোধন করে বলছেন, লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি যদি না হইতো তাহলে তোমার অস্তিত্ব হতো না, তোমার অস্তিত্বই হতো না উনি না হলে। উনার দুনিয়াতে আসার কোনো প্রয়োজন ছিল না। ৩০৪ খানা কিতাব, ১০০ সহিফা, ৩ খানা কিতাব দুনিয়াতে আসার প্রয়োজন ছিল না। ৪র্থ নম্বরে আল্লাহর কালাম পাঠানোর কোনো দরকার ছিল না। মনে হয় আমার কথা আপনাদের বুঝে আসতেছে না। মানুষকে মানুষ হইতে হয়। যদি সেই কথার বিশ্বাস করে যে আমি যার কাছে আসছি তার কাছে চলে যাব, যদি সেই কথা বিশ্বাস করে যে যার কাছ থেকে আসছি তার কাছে চলে যাব, হ্যাঁ এটাই সত্য। শুধু মানুষ পরিচয় দিলে চলবে না, যার কাছ থেকে আসছি তার কাছে যাইতে হবে, কিন্তু তার কাছে মানুষ হিসাবে যাইতে হবে, পরিচয় নিয়ে গেলে চলবে না। যে আমি শুধু মানুষ রূপী পরিচয়, এতটুকু যথেষ্ট হবে না। যদি হইতো তাহলে আমি প্রমাণ দিলাম যে মানুষকে কোনোদিন আল্লাহ জানোয়ার বলতেন না, মানুষকে কোনোদিন জানোয়ারের থেকে অদম বলতেন না। মানুষকে মানুষ বানানোর জন্য ১৬ লক্ষ নবী, ৩১৩ জন রসুল আসার প্রয়োজন হতো না। ৩১৩ জনের ভিতরে সৃষ্টির বাদশাহ আসার কোনো দরকার ছিল না। ১০৪ খানা কিতাবের ভিতরে আল্লাহর কালাম নামায়া দেওয়ার দরকার ছিল না। কোরআন শুধু আল্লাহর কালাম, কিতাব না, কোরআন তো আল্লাহর কালাম। জানি না কালাম বোঝেন কি বোঝেন না, আল্লাহর কালাম। আপনি যদি চান যে আল্লাহ আমার সাথে কথা বলো, তাহলে আপনি কোরআন পড়তে থাকেন, আল্লাহ আপনার সাথে কথা বলতে থাকবে। হয়তো আপনি পড়তে পড়তে এক সময় ক্লান্ত হবেন, কিন্তু আল্লাহ কথা বলতে বলতে ক্লান্ত হবে না। আপনি যদি সারা দিন রাত পড়তে থাকেন তো আল্লাহ কথা বলতে থাকবে। কোরআন আল্লাহর কালাম, ওই কালাম আল্লাহ কোনোদিন দিতেন না। বিদায় যদি আপনি আর আমি বিশ্বাস করি যে কালকে চলে যাব, আর এটাই সত্য, এখানে যে আসছে কারো থাকার সুযোগ নেই। যদি থাকতো তাহলে একজনই চিরদিন থেকে যেতেন, উনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
এই জন্যই কবি চিৎকার দিতেছেন, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন দিন দুনিয়া ছেড়ে যেতেন না। আপনি একটু ভাবলে বুঝবেন যে ওনার ব্যক্তিত্ব কিরকম। উনি চিরদিন থাকতেন, উনি চিরদিন থাকতেন, যিনি রহমাতুল লিল আলামিন, সমগ্র জগতের জন্য যাকে আল্লাহ রহমত হিসাবে প্রেরণ করছেন। বোঝা গেল ওনার রহমতের ছোঁয়ায় সমগ্র জগৎটা তৈরি। নাইলে আদম আলাইহিস সালামকে কেন বলবেন লাউলাহু লামা খালাকতুকা ইয়া আদম, উনি না হইলে তোমার অস্তিত্ব, আপনারও অস্তিত্ব হতো না। উনি চিরদিন থাকতেন, বিদায় এখানে থাকার সুযোগ কারো নাই। কবির কথাই কিন্তু সত্য, अजल ने न छोड़ा किसरा न दारा, उसी से सिकंदर सा फाते भी दिहारा, हर एक लेके क्या क्या हसरत सुधारा, पड़ा रह गया यही ठाट सारा। সত্য এটাই, ইশাখার রাজধানী আমাদেরকে এটাই বুঝায় যে ঐতিহ্য আছে, ইশাখা নাই। আবু তায়ামার মাদ্রাসা এটাই বুঝায় যে ঐতিহ্য আছে, আবু তায়ামা নাই। আপনাদের থেকে বেশি দূরে না, বিক্রমপুর এটাই বুঝায় যে ঐতিহ্য আছে, রাজা বীর বিক্রম নাই। আহসান মঞ্জিল এটাই বুঝায় যে ঐতিহ্য আছে, কিন্তু নওয়াব আহসানুল্লাহ নাই। লালবাগ কিলা এটাই বুঝায় যে কিলা তো আছে কিন্তু মালিক নাই। একদিন আপনার আমার ঝুপড়িও থাকবে, আমি থাকবো না, এটাই সত্য। যে আসছে তাকে যাইতেই হবে। বিদায় যে বিশ্বাস করে আমাকে চলে যেতে হবে, তাকে শুধু মানুষ পরিচয় নিয়ে গেলে চলবে না। যেটা আমি প্রথমেই বলছি যে আমরা পরিচয় দিই, আমরা মানুষ পরিচয় দিই, আমরা সৃষ্টির সেরা, এতটুক পরিচয় নিয়ে গেলে চলবে না, এতটুক পরিচয় নিয়ে গেলে চলবে না। যে ভাবে যে আমাকে কালকে চলে যেতে হবে, সত্য এটি। সূর্য ডেলি এটাই বলে, সকালে যখন ওঠে তো চিৎকার দেয়, এটাই বলে আনা ইয়াউমুন জাদীদ, ভালো মতে জেনে নাও আমি কিন্তু নতুন দিন। আলা আমালিকা শাহিদ, তোমার সমস্ত কাজের উপরে আজকে আমি সাক্ষী থাকবো। লান আউদ ফি হায়াতিকা আবাদা, হতে পারে আর কোনোদিন তুমি আমাকে উঠতে নাও দেখতে পারো। জমিনও কিন্তু প্রতিদিন বলে, একবার না দুইবার না শতবার বলে। মানুষ যখন জমিনে হাসে তো পায়ের নিচের মাটিটা বলতে থাকে আতাদহাকু আলা যাহরি, তুমি আমার পিঠে হাসো তাই না? সাতাবকি ফি বাতনি, হতে পারে তুমি আমার পেটে কাঁদবে। বিশ্বাস হয় না? যখন মানুষ জমিনে ফুর্তি করে, ফুর্তি, তখন পায়ের নিচের মাটি বলে আতাসুররু আলা যাহরি, তুমি আমার পেটে ফুর্তি করো তাই না? সাতাহজানু ফি বাতনি, হতে পারে আয় মানুষ তুই করিস তো করিস কি, ও নারী তুই করিস তো করিস কি, ও যুবক তুই করিস তো করিস কি, ও শিক্ষিত মানুষগুলা তুই করিস তো করিস কি, ও এডুকেশন পার্সন তুই করিস তো করিস কি। প্রত্যেক ব্যক্তিকে যেন আল্লাহ সম্বোধন করে, তুই কি করিস, এটা কি করতেছিস? 24 ঘন্টা আমার রহমত। হায় হায়, কত হাসপাতালেতে এই পর্যন্ত অক্সিজেনের শর্টেজ হইল। আধা ঘন্টা অক্সিজেন দিয়া 2020 সালে 84,000 টাকা বিল পর্যন্ত বানায় আদায় করে নিল। আর 24 ঘন্টা আল্লাহ 550 লিটার পার হেড প্রতি মুহূর্তে সাপ্লাই করতেছেন, উইদাউট পে, কোনো 1 টাকাও চান না। 24 ঘন্টা আমরা 550 লিটার অক্সিজেন নিই। আপনাকে আমি ভাঙ্গা ভাঙ্গা একটা একটা করে দেখাইতে পারি যে আল্লাহর রহমত কতটুকু এই শরীরের উপরে প্রতিদিন বর্ষিত হয়, আর ওই রহমত দ্বারা এই শরীরটা পরিচালিত হয়, দেখানো যায়।
বিদায় আসেন, জায়গায় চলে আসি। যদি একটা মেশিন চালানোর জন্য অপারেটরের প্রয়োজন হয় আর ওটার নীতিমালা যদি থাকে, তাহলে এই মেশিনটা যেটা আল্লাহ তৈরি করলেন এটার কোনো নীতিমালা নাই। হ্যাঁ হ্যাঁ, মানেন না মানেন না? কি মনের থেকে না শুনবেন না তারপরে ভুলে যাবেন? হ্যাঁ, আজকে পেরেশান এই জন্যই, আমরা এই জন্যই পেরেশান। মানুষকে আল্লাহ দিন দিছিলেন এই জন্যই যে মানুষ সমগ্র সৃষ্টির সুখের পরিবেশ আমার হাতের গড়া, আমার পক্ষ থেকে নির্ধারিত। ও মানুষ পাখির জন্য খোলা আকাশ, মাছের জন্য পানির পরিবেশ, জঙ্গলের প্রাণীর জন্য খোলা বনের পরিবেশ। তোর ডিজিটাল চিড়াখানাই যত সুন্দর হোক না কেন, যতই ডিজিটাল হোক না কেন, বন্য প্রাণী ওই ডিজিটাল চিড়াখানায় সুখী না, পাখি কোনোদিন সোনার খাঁচায় সুখী না। যদি ওই নির্ধারিত পরিবেশেই সুখী হয়, তো মানুষ তুই কোন পরিবেশে সুখী হবি? তো আল্লাহ নিজেই এটার জবাব দিছেন, মানুষ তুই যদি এই কথা ভাবিস আর বুঝিস আর বিশ্বাস করিস যে তোকে পরিচালনার জন্য একটা রীতি আর নীতি আর একটা পরিবেশের দরকার, তাহলে শুনানে ইন্নাল্লাহ আস্তাফা লাকুমুদ্দিন, আমি আল্লাহ তোর সুখের জন্য দিনের পরিবেশ নির্ধারণ করছি। তোর এই মেশিনটা দিনের পরিবেশে সুখী হবে, এটা দিন দ্বারা পরিচালিত হবে। এই জন্যই মানুষকে বলছেন শিখ, দিন শিখো। দিনের মাধ্যমে যুবকরে বলছে যুবক, যৌবন দিনের মাধ্যমে পরিচালিত করে দেখ, কি হবে মালিক? তোকে দেখলে আমি লজ্জা পাবো, শাস্তি তো দূরের কথা, তোকে দেখলে লজ্জা পাবো। কিরকম লজ্জা? তোকে মূল্যায়ন করব, কিরকম মূল্যায়ন? লাউলা শাবাবা খুশা, তুই যতদিন দুনিয়াতে থাকবি ততদিন আকাশ কোনোদিন লোহার হবে না, জমিন কোনোদিন তামার হবে না, বৃষ্টির ফোঁটা কোনোদিন বন্ধ হবে না, জমিনের শস্য কোনোদিন বন্ধ হবে না। আর যদি তা হইতো, তুই যদি না থাকতি, লাজালতুস সামা হাদিদা, আকাশ লোহার, ওয়াল আরদা সাফসাফা, জমিন তামার, ওমা আনজালতু মিনাস সামাই কাতরা, আকাশ থেকে বৃষ্টির ফোঁটা না, ওমা আম্বাততু মিনাল আরদি হাব্বা, জমিন থেকে শস্যের দানা না, বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা, একের পর এক আযাব দিয়ে আমি ধ্বংস করে দেব। কিন্তু পারি না তো যুবক, তোর জন্য পারি না। এরকম লম্বা সিরিয়াল আছে হাদিসের ভিতরে, কার জন্য কি পারেন না। এই জন্য আমাদের জীবনটা পরিচালিত করার জন্য, যদি মানেন এটা পরিচালিত করার জন্য, এটা যদি এখানে সুখে থাকতে চায়, তাইলে দিনের পরিবেশ ছাড়া বিকল্প কোনো পরিবেশ মানুষ সুখী হতে পারে। আপনি যদি বলবেন শিক্ষিত লোকগুলো আছে এই জন্য বলতেছি, আমি আপনাকে 1 ডজন আমেরিকান সেলিব্রিটি দেখাবো যাদের প্রত্যেকের নাম, আমেরিকাতে লস এঞ্জেলিসে একটা ময়দান আছে যেখানে আমেরিকার সেলিব্রিটিদের নাম পিতলের ভিতরে লেখায়া ওই জমিনে রাখা আছে, গায়রা দেওয়া আছে, সিরিয়ালে রাখা আছে। এরা আমেরিকান সেলিব্রিটি, নামি দামি ব্যক্তিত্ব। কিন্তু মোহাম্মদ আলী কেলেরটা না। মোহাম্মদ আলীরটা যখন মাটিতে রাখতে গেছে, তো মোহাম্মদ আলী বলছে আমারটা মাটিতে রাখলে চলবে না, আমি মাটিতে রাখতে দিব না। বলছে কেন? বলছে আই এম মোহাম্মদ, আমি মোহাম্মদ, আমারটা মাটিতে আসবে না। এই জন্য ওরটা একমাত্র দেওয়ালের ভিতরে রাখা আছে, ওরটা মাটিতে না। আপনি দেখে আসেন যে 1 ডজন সেলিব্রিটি দেখাবো। হায় মেরে দোস্ত, দিন দিয়েই মানুষ সুখী হয় যারা প্রত্যেকে আত্মহত্যা করে মারা গেছে। যদি বিশ্বাস না হয় চলেন আমার সাথে, চলেন আমি আপনাকে দেখায় দিব। এত দূরে যেতে হবে কেন? আমাদের দেশের বহু সেলিব্রিটিও আত্মহত্যা করে মারা গেছে। সুখ মানুষের দুনিয়ার বস্তু দিয়া হয় না, সুখী হবে যখন এই জীবনটা। এই জন্যই আল্লাহ আমাদেরকে দিন দিচ্ছেন, আর না হলে দিন দিতেন না।
এই জীবনটাকে পরিচালিত করার জন্য আল্লাহ আমাদেরকে দিন দিয়েছেন। যদি আগেরটা মানেন পরেরটা মানতে হবে, দিন ছাড়া এটা পরিচালিত হবে না। আর যদি হইলো তো খোদার কসম এটা সুখী হবে না। বিশ্বাস হয় না? হ্যাঁ, সুখী যদি হইতো তাহলে পিস্তল নিজের মাথায় কেন আসতো? কি শোনেন নাই মনে হয়? টাকা চুপা কথা তো না, ঠিক না? তাইলে নিজের টাকার রশি নিজের গলায় কেন লাগতো? আমি এখনো আপনাদেরকে নাম বলতে পারি। করটিয়া জমিদারের সন্তান, ধানমন্ডিতে বাড়ি, সচিব পদে, আজ থেকে 8-9 বছর আগে আত্মহত্যা করে মারা গেছে নিজের ঘরে নিজের ফ্ল্যাটে। এরকম ডেলি বহুত যেতেছে। কেন? এটা দিন দ্বারা পরিচালিত করার নিয়ম ছিল। দিন দ্বারা যদি পরিচালিত না হয় তো টাকার পাহাড় দিয়ে এটা সুখ আনতে পারে। টাকার পাহাড় সুখ আনবে না, বস্তু মানুষের জীবনে সুখ আনতে পারে না। হ্যাঁ, আমাদের দেশের একটা প্রবাদ বাক্য আছে, পুণ্যে আনে সুখ। পুণ্যে আনে, পুণ্যটাই মানে দিন, দিন সুখ আনে। ওই দিন প্রত্যেক মানুষ তার ক্ষেত্রে থেকে সহজ থেকে সহজভাবে পুরা করতে পারে, এটার জন্য এক আদর্শ চাই। কেননা দিন আল্লাহ বইলা দিল তো আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহর কথা শোনা যায় না, আল্লাহকে তো চোখে দেখা যায় না, আল্লাহকে তো ধ্যান ধারণায় আনা যায় না, আল্লাহকে তো বর্ণনা দিয়ে শেষ করা যায়। কতক্ষণ বর্ণনা দিবেন আল্লাহকে? এক নামের বর্ণনাই তো শেষ হয় না। এক নামের বর্ণনা কোত্থেকে শেষ হবে? জানেন, আল্লাহু আকবার, আকবরও আল্লাহর একটা সিফত, ঠিক না? কি বলেন? হ্যাঁ, আবার মনে করেন না আপনার গ্রামের আকবর আলী আর কি, আকবরও তো একটা সিফত। কত বড় আল্লাহ! হ্যাঁ, কত বড়, কত বড়, বিশাল। কতটুক বিশাল? আপনাদেরকে সৌরজগৎ পড়াইতে হবে আমাকে, আল্লাহ কত বড়। আল্লাহর সৃষ্টি দেখাইতে হবে, তাহলে বুঝবেন আল্লাহ কত বড়। তারপরে নামাজি বুঝবে আল্লাহু আকবার বলে যখন সেজদায় যাবে তো খুশিতে ওর মন আত্মহারা হয়ে যাবে। ও তখন বুঝবে যে কত বড় আল্লাহর কুদরতি পায়ে আমাকে মাথা ঠেকাইতে দিল, মাথা রাখতে দিল, আমি রাখতে পারলাম। কত বড় আল্লাহর কুদরতি পায়ে আমার মাথা এখন লেগে গেল। আমার মাঝে আল্লাহর মাঝে কোনো পর্দা নাই, আমার মাঝে আল্লাহর মাঝে কোনো দূরত্ব নাই। আস-সাজিদু ইয়াসজুদু আলা কাদামাইর রহমান, সিজদাকারী আল্লাহর কুদরতি পায়ে মাথা রাখে। সিজদাকারী যখন সিজদায় যায়, ইদা সাজাদাল আবদ ইরতাফাল হিজাব বাইনাহু ওয়া বাইনার রহমান, তার মাঝের আল্লাহর মাঝের পর্দাগুলোকে সরা যায়। ওয়ায়ুনাজি রব্বা, সে আল্লাহর সাথে কথা বলতে থাকে। এই জন্যই তো ফেরেশতায় বলছিলেন, লাউ ইয়ালামুল মুসাল্লি মান ইউনাজি, নামাজিরা যদি জানতো কার সাথে কথোপকথন চলতেছে, সে কত কাছে, কার কুদরতি পায়ে মাথা লাগছে, সে যদি বুঝতো, মানতাকালা ইলা ইয়াউমিল কিয়ামা, কোন নামাজিকে, নারী পুরুষ যুবক বৃদ্ধ যে সিজদায় গেছে, ওকে কিয়ামতের আগে কেউ উঠাইতে পারত না। কিয়ামতের আগে ওকে কেউ উঠাইতে পারত না। এই জন্য মাঝে মাঝে পাওয়া যায় কিছু মানুষ সিজদায় মারা যায়। কি কি আপনি বলেন সিজদায় মারা গেছে? আসলে না, ও কিয়ামতের দিন সিজদার থেকেই উঠবে। ও কিয়ামত পর্যন্ত সিজদায় চলে গেছে, ও মারা যায় না, ও কিয়ামত পর্যন্ত সিজদায় চলে গেছে। ও কিয়ামতের দিন সিজদার থেকে উঠবে আর বলবে মা সাজাদনা হাক্কা সুজুদি, মালিক তারপরও সিজদায় মন ভরে, তারপরও সিজদায় মন ভরে। যেমন ইহরাম পরা লোক যখন মারা যায়, হাদিসে আছে ইয়ামি ইয়াতি ইয়াউমাল কিয়ামতে মুলাব্বিয়ান, দুনিয়া দেখে ওর কাফন হয়, দুনিয়া দেখে সৌদিতে ওর দাফন হয়, বাড়িতে লেটার আসে মারা গেছে। আসলে এটা দুনিয়ার স্মৃতি,
দুনিয়াওয়ালারা দেখছে, আসলে ও মারা যায় না, ও তো চিরজীবনের জন্য যে আসছি মালিকের ঘরে আর ফিরা যাব কেন, এইখান থেকে গায়েব হয়ে যায়, এহরাম পরেই গায়েব হয়ে যায়। ও এহরাম পরা গায়েব হয়ে গেছে, দুনিয়ার পোশাকটা আমাদের হাতে উঠায়া দিছে। যেরকম আমরা বলি চোর পাইগা গেছে লঙ্গিটা রেখা দিছি, ও আমাদেরকে দুনিয়ার পোশাকটা দিয়া ওই এহরাম নিয়ে চিরদিনের জন্য গায়েব হয়ে গেছি। কেননা আসছি আল্লাহর দিদারে। হজ হইল দিদার, কি হজ কি? এই জন্য তো ঘরের চতুর্দিকে ঘুরে। আরে যদি জিজ্ঞেস করেন ঘরের চতুর্দিকে ঘুরিস কেন, যদি দেখি এর লেগা করতেছি, যদি 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 যুবকরা ভালো বুঝবে, বুড়ারা তো বিয়ে শাদী করেন নাই, কোত্থেকে বুঝবেন, ঠিক না? যুবকরা মাঝে মাঝে গলির এই গলি এই গলি ঘুরে, ঠিক না? ঘুরার উদ্দেশ্য কি রে? ঠাটা ভাঙ্গা রোদ্রে তুই ঘুরোস কেন? মুস্কি মুস্কি হাসে, কয় যদি দেখি। ওইখান থেকে আবার চলে যায় সাফা, আবার চলে যায় মারওয়া। আরে এত উপরে উঠলি কেন? দিদার দেখতে চাই, তাই দেখতে চাই, একটু উপর থেকে চাইকা দেখি দেখা যায় কিনা। ওইখানে যখন শেষ তো চলে যায় মিনা আরাফায়। ওইখানে তো উপরে উঠেও দেখলাম, চতুর্দিক দিয়ে ঘুরেও দেখলাম, দেখা তো হইল না। খোলা আকাশে চলে আসছি, মনকে বুঝাইতেছি আমি দেখি আর না দেখি সে তো দেখবেই দেখবে, সে তো দেখবেই দেখবে। এটার নাম দিদার। হজ মানি দিদার। আপনারা তো জানেন না কোনটারে কি বলে। রোজা মানি এশক, রোজা মানি এশক। এশক বোঝেন? বুঝেন না মনে হয়, ঠিক না? এশক মানে কি? মোহাব্বত, এটাই তো কইবেন, ঠিক না? না না না, এশক মানে দুইজনে একজন হয়ে যাওয়া। কয়জনে? আল্লাহ খায় না, বন্ধও খায় না। কিরে খাওয়ান দিয়া বাজার বড়া, কেন খাম না? ক্যা? রোজা রাখছি। রোজা আল্লাহও খায় না, আমিও খাই না। এশক, এশকের পরে দিদার। এই জন্যই ফেরেশতারা বলছিল মুসল্লি যদি জানতো তাহলে কিয়ামত পর্যন্ত ওকে কেউ উঠাইতে পারতো না। এই দিন দিছেন আল্লাহ এই ছোট জীবনটাকে সুখী বানাবে। কিন্তু প্রশ্ন চলে আসলো, আল্লাহ তোমার দিন নিব তো নিব কি করে? তোমার কথা তো শোনা যায় না, তোমাকে তো চোখে দেখা যায় না, তোমাকে ধ্যান ধারণায় আনা যায় না, তোমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। তোমার 99 সিফতের বর্ণনা তো দূরের কথা, একটা দিয়েই শেষ করা যাবে না, সৃষ্টি শেষ হয়ে যাবে। কিন্তু তোমার রহমানের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, রহিমের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মালিকের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কুদ্দুসের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কুদ্দুস মালিকের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, কুদ্দুসের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, সালামের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মুমিনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মুহাইমিনের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, আজিজের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, জব্বারের বর্ণনা দিয়ে শেষ করা যাবে না, মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল ওয়াহাবুর রাসাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইসুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুল শাকুরুল আলিকুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুল রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকিমুল ওয়াদুদুল মজিদুল বাঈতুল শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বাররু التواب المنتقم العفو الرؤوف مالك الملك ذا الجلال والإكرام المقسط والجامع والغني والمغني المانع الدار النافع النور الهادي البديع والباقي الوارث والرشيد الصبور বর্ণনা দিয়া শেষ করা যাবে। কিন্তু এই মানুষটা কিভাবে পরিচালিত করবে নিজের এই শরীর নামের মেশিনটা, যেটা দ্বারা অল্প কয়েকদিন দুনিয়াতে থাকবে, সে যেন সুখে থাকে, সম্পর্ক নিয়ে ওগুলা সুখে থাকে, নিজেকে নিয়েও সুখে থাকে, আর ওই চিরদিন কি করে সে সুখ অর্জন করতে পারে, ওই জায়গা ওই জান্নাত অর্জন করতে পারে। যুবক,
হায় হায়, সাময়িক যৌবনকে বিসর্জন দিয়া চিরদিনের যৌবন হারায় ফেলতে চাইছে। যৌবন থাকে তো মানুষের দুনিয়ায় কয়দিন থাকে? কয়দিন থাকে জিজ্ঞাসা করো তোমাদের বিজ্ঞানকে, কয়দিন থাকে? 15 বছর বয়স থেকে শুরু হয়, হয়তো 50 পর্যন্ত থাকে, আর পরে আর থাকে না। আরে যদি 60ও থাকলো, তার থেকে বাদ দাও কয় বছর থাকে? 60 পর্যন্ত যদি যৌবন থাকে, 15 বাদ দিয়া দাও, তাইলে কত থাকবে? 45 বছর। এই 45 বছরের যৌবন দিয়া তুমি চিরদিনের যৌবন হারায় ফেলতেছ। আল্লাহর রাসূল তো বলছে, আনতাশাব্বু ফালা তাহরামু আবাদা, চিরদিন যুবক থাকবে, কোনোদিন বৃদ্ধ হবে না। হায় যুবক, এই 45 বছরের যৌবনের জন্য চিরদিনের যৌবন। তো কোরআন আমার কানে বলতে চায়, ফামা রাবিহাত তিজারাতুহুম, ও যুবক তোর ব্যবসা লাভজনক হলো না। দুনিয়ার মানুষকে বুঝাচ্ছে, মানুষ এই 60-70 বছরের জীবন দিয়া চিরদিনের জীবনে সুখ হারাইতে চাও? ও নারী, দুনিয়ার সামান্য ব্র্যান্ডের কাপড় দিয়া ওই কাপড় হারাইতে চাও, যেটা সবচেয়ে লো লেভেলের, সবচেয়ে কম দামের ব্র্যান্ড, কম দামের কাপড়, যার ঘের হবে, লেহেঙ্গা হবে 3 কিলোমিটার ঘের, যেটা আল্লাহ আলোর সুতা দিয়া বানাবে। 3 কিলোমিটার ঘের হবে। আল্লাহর রাসূল জান্নাত চোখে দেখায় আমাদেরকে। বিদায় ওই মানুষ সহজে কি করে পায়? এটার জন্য আল্লাহ সহজ করছেন, এক ব্যক্তিত্বকে, বন্ধুকে পাঠাইছেন, নিজের বন্ধু। শুধু বন্ধু না, যার সাথে আল্লাহর ইশক ছিল। ইশক কি ছিল? মোহাব্বত না, মোহাব্বত তো ছোট জিনিস। ইশক কি ছিল? ইশক ছিল। ওই মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাঠাইছেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি তো বলি, এটা তো ইসলামী মহাসম্মেলন না? সেটাই আমার সবচেয়ে বেশি ব্রেনে বাজে বাংলাদেশে। কোথাও ওয়াজ, কোথাও মহাসম্মেলন, কোথাও এটা, কোথাও সেটা। খুব কমই হয় বাংলাদেশে শানে রিসালাত, সিরাতুন নবী, শানে সাহাবা, শানে ওলামা, এইগুলো হওয়া দরকার। আর কত ইসলামী মহাসম্মেলন হবে? ইসলামী মহাসম্মেলনে ইংলিশ করেন, এই শব্দ দেখে অনেকের কান খাড়া হয়ে যায়। আমরা তো শব্দ সিলেক্ট করতে জানি না, এটারে ইংলিশ করেন। আপনার মোবাইলে দিয়ে দেখেন ইংলিশে কি আসে, অনেকের কান খাড়া হয়ে যায়। কিন্তু সারাদিন ওয়াজ হইতেছে, দেখা দিয়েছেন ইসলামী মহাসম্মেলন, এটাকে ইংলিশ করেন, দেখেন কি দাঁড়ায়। ইংলিশ শিক্ষিত লোকগুলোকে জিজ্ঞেস করেন। হওয়া উচিত ছিল শানে রাসূল, সিরাতুন নবী। আমার বিশ্বাস, আমি সিলেটও বলে আসছি এবার, যে আমি পদ্ধতির বিরুদ্ধে, আর কিছুর বিরুদ্ধে না। আমাদের দেশের পদ্ধতির বিরুদ্ধে। কেউ তো ভাবে সিরাত, কেউ তো ভাবে মিলাদুন নবী, একদিন কিছু একটু চিৎকার টিৎকার দিলেই মিলাদুন নবী শেষ, এটাই নবীর শান। ঠিক না? আমি পদ্ধতির বিরুদ্ধে, আমি মিলাদের বিরুদ্ধে না। মিলাদ বোঝেন? আবার মিলাদ ওইটা বুঝেন না যে ইয়া নবী সালামু আলাইকুম। মিলাদ মানি হলো জন্ম, অস্তিত্ব, অস্তিত্বের বিরুদ্ধে না। আল্লাহ রসুলের জন্মের বিরুদ্ধে না। আল্লাহ রসুল যেদিন দুনিয়ায় পা রাখছেন, ওদিন ঈদ ছিল, এতে কোনো সন্দেহ নেই। বিশ্বাস হয় না আপনার? কিতাব পড়ে দেখেন, সৃষ্টির বাদশাহ জমিনে পা রাখতেছে, ঈদ হবে না তো হবে না কেন? আমার তো মন চায় যে 1 তারিখ থেকে নিয়ে 30 তারিখ পর্যন্ত প্রত্যেক মসজিদে মসজিদে হওয়া উচিত ছিল নবীর সুরত। আল্লাহ আমাদেরকে কিরকম নবী দিয়েছেন, তার চেহারা কিরকম ছিল, তার সুরত কিরকম ছিল, সিরাত, নবীর আদর্শ, নবী কেন আসলেন, উম্মত এটা জানো। নবী আমাদেরকে কি দিয়েছেন এটা জানো, কি দিতেছেন এটা জানো, কি দিবেন এটা জানো। তারপরে যেন সবকিছু জানার পরে যুবক উপর দিকে মুখ উঠায় এই কথা বলতে পারে, নারী বলতে পারে, পুরুষ বলতে পারে, সবাই যেন বলতে পারে, হায় আফসোস, এত দিল, আমি তো কিছুই দিলাম। তার ভিতর থেকে যেন এই আফসোস বাহির হয়, হায় এত দিল, আমি তো কিছুই দিতে পারলাম না, কিছুই করতে পারলাম না। আমার বিশ্বাস
যদি যুবকের ভিতর থেকে শোনার পরে এই শব্দ বাহির হয় যে আমি তো কিছুই করতে পারলাম না, যেরকম ফেরেশতারা চিৎকার দিয়া বলবে মা আবাদনা হাক্কা ইবাদাতি, আপনার শান মোতাবেক বন্দেগী হয় নাই, এই আওয়াজ বাহির হইতে দেরি, আমার বিশ্বাস ওই যুবক জুনায়েদ বাগদাদি না, আরে কি বলে চিটা বলে গেলাম, চিটাঙ্গের মাজার আছে, বাইজিদ বুস্তামি 18 বছর বয়সে যেরকম অলি হইছেন, ওই যুবকের চিৎকারে ওরকম অলি হবে।